কর্মই হলো ধর্মযুদ্ধ। এই যে কথার মধ্যে কিন্তু একটা তফাতের মধ্যে দেখেন, ধর্ম যুদ্ধ। এবার অধর্ম যুদ্ধ করা যাবে না, ধর্ম নিয়ে যুদ্ধ করতে হবে, সততা নিয়ে যুদ্ধ। এটাই হলো আমাদের ধর্মযুদ্ধ। তাহলে এই ধর্মযুদ্ধটাই হলো অর্জুনকে বলছে যে তুমি ধর্ম নিয়ে যুদ্ধ করো, অর্থাৎ যুদ্ধের জন্য তুমি প্রস্তুত হও। অর্জুন করলেন, হে শত্রু বিমর্দন মধুসূদন, আমি বাণ সমূহ দ্বারা এই রণক্ষেত্রে পূজনীয় ভীষ্ম দ্রোণের সহিত কিরূপে যুদ্ধ করিব। অর্জুন তখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে হে প্রভু, আমি কিভাবে আমার গুরুজনদের এবং পিতামহকে এই বাণ দ্বারা যুদ্ধ করব। এবার আমাদের গুরুজনকে এবং পিতামহ ভীষ্মটাকে, ভীষ্মই হলেও আমাদের দেহের মধ্যে ভয়, আর গুরু দ্রোণাচার্য হলো আমাদের অর্জুনদের এবং কৌরব এবং পাণ্ডবদের অস্ত্র শিক্ষা গুরু। তাই অর্জুন বলছে যে আমি আমার গুরুবর্গদের কিভাবে আমি বাণ দ্বারা বধ করব। এবার দ্রোণাচার্য আমাদের জেদ, আমাদের প্রত্যেকের কিন্তু জেদ আছে। তবে আমরা এমন একটা জেদ করব যে সেই জেদে সমাজ এবং জাতি এবং ধর্মের নিজের উপকার হয়, যেন ক্ষতি না হয় জাতি ধর্মের সমাজের নিজের। এই জেদগুলো আমাদের রাখতে হবে। শুধু জেদ করে তার ক্ষতি করা যাবে না। মহানুভব গুরু দিককে বধ না করিয়া ইহলোক ভিক্ষান্ন করাও নিশ্চয় শ্রেয়, কিন্তু গুরু দিককে বধ করিয়া ইহলোকে রুধির লিপ্ত অর্থ কামনার্থ ভোগ সকল উপভোগ করিতে হইবে। তাহলে কি বললেন, গুরুবর্গদের